জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। জানান, এ বিষয়ে দ্রুতই সরকার সিদ্ধান্ত জানাবে। নির্বাচন সামনে রেখে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চ দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলেও জানান তিনি। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো সমঝোতা হয়নি। আলোচনার মাধ্যমে সমঝোতা করতে রাজনৈতিক দলগুলোকে দেয়া সরকারের 7 দিনও শেষ হয়েছে। কারিগরি ত্রুটির কারণে আমরা সেটা বিএনপি বলছে সংস্কার ও গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে, সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। জামায়াত ইসলামী সহ 8 দলের নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলনে যাচ্ছে। আগামীকাল ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তারা। আর বিরোধ নিরসনে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গণভোট নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে। নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলেও জানান রেজওয়ানা হাসান। এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারই বলেন বা অন্য কোনো অশুভ শক্তি। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তাই নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, যা দেশের মানুষের কাছে স্পষ্ট। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। প্রচন্ড আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।